মির্জাফর। কলমে বিপুল দে। সেবার বন্ধুদের সাথে মুর্শিদাবাদ বেড়াতে গিয়েছিলাম। সকলে মিলে ঠিক করেছিলাম শনিবার রাতে শিয়ালদা থেকে শেষ ট্রেন ধরা হবে। একে তো শনিবার, তার উপর শেষ ট্রেন, ট্রেনে ছিল অসম্ভব ভিড়। এই সমস্ত ভিড়কে অতিক্রম করে ট্রেনে শোনা যাচ্ছিল নানা রকম খাবারের হকাররা ঘুরে ঘুরে খাবার বিক্রি করছে। ট্রেন যখন মুর্শিদাবাদ স্টেশনে ঢুকবে, এমন সময় এক বাদামওয়ালার থেকে আমরা সবাই বাদাম কিনে খেলাম। বাদামওয়ালার বয়স আন্দাজ 18 বছর, ফর্সা রোগা চেহারা, মুখে হাসি। ছেলেটির সঙ্গে অল্প স্বল্প কথা হয়েছিল। সে আমাদেরকে বলে দিয়েছিল কোথা থেকে ঘোড়া গাড়ি ভাড়া করলে আমরা অনেকটা কম ভাড়ায় পেতে পারি। ট্রেন যখন মুর্শিদাবাদ স্টেশনে পৌঁছাল তখন ভোর 5টা। চারিদিকে সূর্যের আলোর রাঙা আভায় খুব সুন্দর অনুভূতি হতে লাগল। স্টেশন থেকে বেরিয়ে ঘোড়া গাড়ি ধরলাম। প্রথমে পৌঁছালাম পরিত্যক্ত কবরস্থান, তারপর কলিজা বেগমের কবর, জগৎ শেঠের বাড়ি, সিরাজের বাগান বাড়ি। শেষে পৌঁছালাম হাজারদুয়ারি। ঘোড়া গাড়ি থেকে নেমে ভাড়া দিতে গিয়ে আমি সম্পূর্ণ হতবাক হয়ে গেলাম। প্যান্টের পকেটে রাখা টাকার ব্যাগ উধাও। শেষে বন্ধুদের থেকে ধার নিয়ে ভাড়া মেটানো হল। কখন কিভাবে ব্যাগটা আমার হাতছাড়া হল বুঝে উঠতে পারছিলাম না। এক নিমেষেই পুরো আনন্দটা কেমন যেন মাটি হয়ে গেল আমার কাছে, কারণ সেই ব্যাগেই আমার সমস্ত টাকা এবং আমার অনেক দরকারি কিছু কাগজপত্র ছিল। হাজারদুয়ারি মিউজিয়ামে নানান সুন্দর সুন্দর দৃশ্যের মধ্যেও আমার মনটা কেমন যেন অবসন্ন হয়ে পড়তে লাগল। আমাদের একজন ভাড়া করা গাইডের বর্ণিত সিরাজের মাত্রাধিক প্রশংসা, মির্জাফর ও মীর কাসেমের তীব্র নিন্দাও যেন আমার কাছে ফিকে মনে হতে লাগল। দুপুরে একটা হোটেলে খাওয়া সেরে গাড়ি ভাড়া করে স্টেশনে এসে দেখি আমাদের ট্রেন এসে উপস্থিত হয়েছে। জানালার ধারে একটা সিট নিয়ে স্টেশনের নাম লেখা বোর্ডটার দিকে দেখতে লাগলাম। মুর্শিদাবাদ, ঐতিহাসিক মুর্শিদাবাদ, যেখানে আজ থেকে 250 বছর আগে মির্জাফরের বিশ্বাসঘাতকতায় সিরাজকে সিংহাসনচ্যুত হতে হয়েছিল। কত মানুষের রক্তে স্নিগ্ধ এই মুর্শিদাবাদ। কত মা নিজের সন্তান হারিয়েছে, কতই না স্ত্রী হয়েছেন বিধবা, কতই না সন্তান হয়েছে অনাথ। কেন জানি না হঠাৎ আমার মনে প্রশ্ন আসল, মির্জাফর কি সত্যিই খুব বড় অন্যায় করেছিল? ইতিহাসে কেউ কি তার আগে কখনো বিশ্বাসঘাতকতা করেনি? কতই তো সম্রাট বাদশাহ ছিলেন যারা নিজের পিতৃ হত্যা করেছে, ভাতৃ হত্যা করেছে। এমন সময় দেখি আমার সামনে ছুটে এসে দাঁড়াল সেই গতরাতের ছেলেটি, সেই বাদামওয়ালা। হন্তদন্ত হয়ে তার ঝোলা হাতরে আমার সামনে এগিয়ে দিল আমার হারিয়ে যাওয়া সেই ব্যাগ। বলল, গতরাতে তাড়াহুড়াতে আপনি ব্যাগটা ট্রেনের সিটে ফেলে গিয়েছিলেন। আমি আপনাকে খুঁজতে স্টেশনে নেমেছিলাম, কিন্তু ততক্ষণে আপনি চলে গিয়েছিলেন। আজ আপনাকে না পেলে রাতে থানায় জমা করে দিতাম। দূর থেকে আপনাকে দেখে তাই ছুটে এলাম। আমি তাকে চাইলে কিছু টাকা উপহার দিতে পারতাম, কিন্তু সেটা দিলে তার সততার অপমান করা হতো। এমন সময় ট্রেন ছেড়ে দিল। আমি জানলা দিয়ে তাকে জিজ্ঞেস করলাম, ভাই তোমার নাম কি? সে জবাব দিল, আজ্ঞে আমার নাম মির্জাফর।